ফোন দিয়ে টিকটক ভিডিও মান ভালো হয় না, এজন্য দরকার ডিএসএল ক্যামেরা। দুজন ফটোগ্রাফারকে বিয়ে অনুষ্ঠানের ছবি তোলার কথা বলে ডেকে আনা হয়। এদের মধ্যে একজন ইমন, অপরজন নুরুল। ক্যামেরা ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নুরুলকে। একই দিন ধানমন্ডি লেকের পাড়ে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে চিকাতলায় খুন হন শিক্ষার্থী আলভি। এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। 16 মে রাত বিয়ের ইভেন্ট কাভার করার কথা বলে ফটোগ্রাফার ইমন ও নুরুলকে ডাকা হয়। জাফরাবাদ এলাকায় পৌঁছালে প্রায় 10 জনের একটি দল হামলা করে তাদের ওপর। ক্যামেরা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় নুরুলকে। ইমন দৌড়ে পালিয়ে যান। পরে নুরুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ রাজধানী, আশুলিয়া ও ময়মনসিংহ থেকে 10 জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং 2টি ক্যামেরা। পুলিশ বলছে, টিকটক ভিডিও তৈরি করার জন্য ডিএসএলআর ক্যামেরার চাহিদা থেকেই এই পরিকল্পনাটি সাজানো হয়েছিল। নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে তার সাথে যোগাযোগ করে, প্রথমে ফোন দিয়ে যোগাযোগ করার পরে বলে যে আমাদের তো ইভেন্ট একটা আছে, বিবাহ অনুষ্ঠান জাফরাবাদে, তো এইখানে আপনি করতে পারবেন। বললো যে আমার কাজই তো ইভেন্ট ম্যানেজমেন্ট করা বা ফটোগ্রাফি করা, সমস্যা নেই, আমি করতে পারবো। তো 500 টাকাও তারা বিকাশে দেয়, যেটা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য। এবং পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু যে নাইম সহ তার যে সাথে 8-10 জন ছিল, সবাই কিন্তু যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে, যখন হয়তো বা সে দিতে চায় না, এর মধ্যে ইমন তো চলে গেছে, তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এদিকে একই দিন জিগাতলা এলাকায় শিক্ষার্থী আলভি সহ 4 জনকে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে কোন্দল। 15 তারিখে সন্ধ্যায় ওদের মধ্যে ঝামেলা হলো, যে এই ঝামেলাকে কেন্দ্র করে এই যে ভিকটিম আলভির সাথে যে ছিল আশরাফ আর দৃশ্য, এরা কিন্তু এই ঘটনার যে আসামি পক্ষের মূল আসামি যে হাসান, যাকে আমরা এখনো ধরতে পারি নাই, হাসানকে চড়থাপ্পড় মারে। হাসান সহ হাসানের আগুন ছিল যে তোরা জুনিয়র ছেলেবেলে তোরা এনে কি করছ। তো ওখানে হাসান এবং ওর সাথে যারা ছিল, এদের অনেক বড় গ্রুপ, এদের হচ্ছে ইগোতে লাগছে যে আমরা জুনিয়র ছেলেবেলে বলে আমাদের মারবে বা চড়থাপ্পড় দিবে, এই নিয়ে এদের একটা ইগো কাজ করছে। এবং সেটারও কিন্তু অভিযান এখনো অব্যাহত আছে। আমরা এখন পর্যন্ত 4 জনকে ধরতে পেরেছি। 2টি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা 14 জনের বয়স 18 থেকে 21 বছরের মধ্যেই। নিবিড় সাহা, 71, ঢাকা।